90 জোড়া চোখ, 48টা সাদা খাম্বা পিলার যেটার উপরে রথ দাঁড়িয়ে আছে, 9টা চূড়া, 21টা সিঁড়ি। 630তম বর্ষে পদার্পণ করে স্টিয়ারিং দিয়েও কিন্তু চাকা ঘোরানো হতো। সামলাদার বসু পরিবার যিনি রথের মালিক, এই দায়িত্ব আমাদের উপরে দেয়। জগন্নাথ পুরী পরে মহেশের স্থান। আমরা গর্বিত বাঙালি হিসাবে যে আমাদের পূর্বপুরুষরা প্রভুকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠিত করেছিলেন। ওজন মোটামুটি 125 টন ওজন আছে। আর যখন আবার লোকজন ওঠে, আমরা শুনেছি নাকি 186 টন ওজনের দিকে চলে যায়। আরো সুন্দরভাবে রথকে কিন্তু ফুটিয়ে তোলা যায়, রথকে একদম পুরো নতুনের মতো দেখতে লাগে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় মা শ্রী। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো বেসিক্যালি আজ কিন্তু আমি চলে এসেছি হুগলি জেলার শ্রীরামপুর, কারণ আজ হচ্ছে 14ই জুলাই এবং আগামী 15ই বাদে 16ই জুলাই হচ্ছে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রা বলতেই আমাদের যেটা সর্বপ্রথম মনে পড়ে সেটা হচ্ছে সুদূর উড়িষ্যার পুরীর জগন্নাথ ধাম এবং সেইখানের রথ। কারণ আমরা প্রত্যেকেই জানি যে পুরীর জগন্নাথ দেবের যে রথ সেটা কিন্তু পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম রথ, এবং তারপরে দ্বিতীয় বৃহত্তম রথ বলতে আমরা যেটা মনে করি সেইটা হচ্ছে কিন্তু আমাদের এই হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের রথ। এবং তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে চাই, আমি যে পুরীর জগন্নাথ দেবের বৃহত্তম রথের কথা বললাম, সেই রথ কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু নির্মাণ করা হয় এবং সেই রথযাত্রা উৎসবটা পালন করা হয়ে গেলে প্রত্যেক বছরই কিন্তু সেই রথ আবার ভেঙেও ফেলে দেওয়া হয়, পরবর্তী বছরে আবার সেটা নির্মাণ করা হয়। কিন্তু তোমাদেরকে বলতে চাইবো, আমাদের এই যে হুগলি জেলার শ্রীরামপুরের দ্বিতীয় বৃহত্তম যে রথ, এই রথ কিন্তু প্রত্যেক বছর এইভাবে ভেঙে ফেলে আবার নির্মাণ করা হয় না। এটা কিন্তু সুদীর্ঘ দিন ধরে সেই একই রথে কিন্তু রয়ে গেছে। এই রথে করেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মায়ের এই জগন্নাথ ধাম থেকে কিন্তু মাসির বাড়ি পর্যন্ত গিয়ে থাকে। প্রত্যেক বছর এই রথযাত্রা উৎসবের ঠিক আগে এই জগন্নাথ দেবের যে রথ, এটাকে কিন্তু সুন্দরভাবে রং করে রিনোভেট করে কিন্তু সুন্দরভাবে নির্মাণ করা হয়, পুরো একদম কিন্তু নতুনের মতো দেখতে হয়। এই যে ভারতের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ দেবের রথ, এটা কিন্তু এবছর 630তম বর্ষে পদার্পণ করে। আগামী যে 16ই জুলাই এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব যে পালন করা হবে, তার ঠিক একদিন আগে আজ হচ্ছে কিন্তু নবযৌবন উৎসব। জগন্নাথ দেবের যে রথযাত্রা উৎসব পালনের ঠিক 15 দিন আগে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু স্নান যাত্রা হয়ে থাকে, যেখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোনকেই কিন্তু স্নান করানো হয়ে থাকে। সেই স্নান করানোর পর 14 দিনের জন্য কিন্তু তাদের জ্বর চলে আসে। স্নান যাত্রার দিন থেকে 14 দিন পর্যন্ত কিন্তু মন্দিরের দরজা কিন্তু একদম বন্ধ থাকে, এবং আজ কিন্তু সেই দরজা খোলার দিন। এই দিনটাকে বলা হয় সে নবযৌবন উৎসব। মানে এই 14 দিন পর্যন্ত জগন্নাথ, বলরাম, সুভদ্রার মুখ কিন্তু কেউই দেখতে পান না। আজ কিন্তু তাদেরকে নতুন রূপে দেখা যাবে, নবরূপে দেখা যাবে, তাদেরকে রং করা হবে এবং আজকে তাদের চক্ষুদান। তো সেই কারণেই কিন্তু আজ এখানে আসা। তো চলো দেখে নেওয়া যাক এই রথযাত্রার একদম শেষ মুহূর্তে এই রথযাত্রার যে আমার পিছনে যে দ্বিতীয় বৃহত্তম রথ দেখতে পাচ্ছ, সেটা নির্মাণের কতটা কি প্রস্তুতি পর্ব চলছে, বা জগন্নাথ ধাম যে রয়েছে শ্রীরামপুর মাইতে আমাদেরকে প্রবেশ করে দেখাবো, এবং জগন্নাথ দেবের যে মাসির বাড়ি রয়েছে সেখানেও আমি যাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসে এই সম্পূর্ণ এই শ্রীরামপুর মাহেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার উৎসবের শেষ প্রস্তুতি পর্ব কতটা চলছে সেটা সম্পূর্ণ সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এবং প্রত্যেকের ক্ষেত্রে তো সেই সুদূর পুরীতে গিয়ে রথযাত্রা উৎসব দেখা সম্ভব নয়, বা জগন্নাথ ধাম দেখা সম্ভব নয় প্রত্যেক বছর, কিন্তু তোমরা চাইলে হুগলি জেলার এই শ্রীরামপুর মাহেশে এসে কিন্তু দেখতেই পারো। বা যারা হুগলি জেলার এই শ্রীরামপুর মাহেশে আসতে পারবে না, তাদের জন্য আমি তো আছি পিন্টু চ্যাটার্জি ব্লগস। আমি তোমাদেরকে দেখাবো, আমার চোখের দ্বারা তোমরাও দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। তো এই যেরকমটা দেখতে পাচ্ছ আমার সামনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ আমাদের এই হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের। তো এইখানে যতটা দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের যে এই রথযাত্রার যে রথ, সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু নির্মাণের কাজ অলরেডি চলছে। নির্মাণ তো নয় অ্যাকচুয়ালি, এটা কিন্তু সুদীর্ঘদিন ধরে একই রথ রয়েছে, জাস্ট কিন্তু এখানে রং করা এবং সমস্ত যা রিপেয়ার সেই সমস্ত কাজকর্মগুলোই কিন্তু হয়ে থাকে, এবং দারুণ কিন্তু সুন্দর লাগে। এবং তোমাদেরকে সবার প্রথমেই বলে দিই, এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে জিনিসটাকে, এইটা কিন্তু নর্মাল তোমাদের দেখে একটা কার্ড মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এই এত বড় সুদীর্ঘ রথের কিন্তু ব্রেক। ঠিক আছে, যখন রথটা টানা হয়, এই কাকার সাথে আমি গিয়ে কথা বলবো একটু পরে। তো এই যে রথটা যখন টানা হয়, রথটা যখন যাবে তখন এই কাঠটাকে সামনে ফেলে দেওয়া হয়, সেটাই কিন্তু ব্রেক হিসাবে গণ্য করা হয়। এবং রথ যে রয়েছে এবং রথের একদম কিন্তু ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব, শ্রী শ্রী কৃষ্ণর, তাদের জগন্নাথ দেবের ওপর যে ভক্তি, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে পটচিত্রের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং ওইদিকেও দেখতে পাচ্ছি নানা রকম কিন্তু কাজকর্ম চলছে। এবং তোমাদেরকে বলতে চাইছি যে এই যে সুদীর্ঘ যে রথ দেখতে পাচ্ছ এইখানে, তো এই দিকটা বলে দিই তোমরা আসবে কি করে। এই দিকটা হচ্ছে কিন্তু শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু অটো বা টোটো ধরে তোমরা কিন্তু এই শ্রীরামপুর মাহেশে চলে আসতে পারো। এবং এখানে যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু শ্রীরামপুরের গেট।
ঠিক আছে, শ্রীরামপুরের গেট যে আছে এই গেটের একদম পাশেই কিন্তু সারা বছরই 365 দিন বছরের কিন্তু রথটা এখানেই দাঁড় করানো থাকে। আর এই দিকটা হচ্ছে কিন্তু হাওড়ার দিক। বাট তোমাদেরকে বলে দিই, রথযাত্রার দিন বা উল্টো রথের দিন তোমরা যদি আসো তাহলে কিন্তু কোনো রকম কিন্তু গাড়ি ঘোড়া চলবে না। শ্রীরামপুর স্টেশনে নেবে, সেখান থেকে পায়ে হাঁটা পথে কিন্তু তোমাদেরকে এখানে আসতে হবে। এবং রথটা যেখানে এখন দাঁড়িয়ে আছে তার একদম ঠিক অপোজিটেই কিন্তু এখানে বিশাল বড় কিন্তু একটা মাঠ রয়েছে। তো এই মাঠে কিন্তু 1 মাস ব্যাপী কিন্তু মেলা থাকবে। তোমরা চাইলে কিন্তু এই মেলাতেও এসে ঘুরে দেখে যেতে পারো। এই যে এত বড় যে সুদীর্ঘ রথ দেখতে পাচ্ছ তোমরা, এখানে নানা রকমভাবে কারুকার্য যে করা রয়েছে, নানা রকম রঙের যে কাজ চলছে, যাতে আরো সুন্দরভাবে রথকে কিন্তু ফুটিয়ে তোলা যায়, রথকে একদম পুরো নতুনের মতো দেখতে লাগে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু একটি কাজ করছেন, যে কাকার সাথে কিন্তু গত বছরও কথা হয়েছিল, গত বছরও এসেছিলাম এখানে ব্লগ করতে। তো কাকা এই বছর তাহলে এই শ্রীরামপুর মাহেশের রথ কততম বর্ষে পদার্পণ করলো? এবছরে পদার্পণ করলো 630 বছর। বিগত 40 বছর ধরে আমি এই প্রভুর সেবাতে রয়েছি। প্রভু আমাকে রেখেছেন সেবা করার জন্য, করতে পারছি। আগে আমার দাদু করতেন, চন্দ্র বিশ্বাস, তারপরে আমার বাবা ছিলেন জয়দেব বিশ্বাস, এখন আমরা করছি প্রশান্ত বিশ্বাস। এই পুরো দায়িত্ব প্রত্যেক বছর সামনাজার বসু পরিবার, যিনি রথের মালিক, এই দায়িত্ব আমাদের উপরে দেয়। এইভাবেই আমরা করে আসছি বিগত 40 বছর ধরে। প্রভুর কাজ আমি করতে পারছি। আর এই যে রথটা, যে রথের মোট টোটাল কতগুলো চাকা আছে? টোটাল চাকা কতগুলো আছে না কোনো মিডিয়া চ্যানেল জানে না, কেউ না জানে। হ্যাঁ। টোটাল চাকা আছে 13টা। 13টা চাকা আছে। টোটাল চাকা আছে 13টা, রথে লাগানো আছে 12টা, একটা এক্সট্রা চাকা রয়েছে। 93 জোড়া চোখ, 48টা সাদা খাম্বা পিলার যেটার উপরে রথ দাঁড়িয়ে আছে, 9টা চূড়া, 21টা সিঁড়ি। বিগত আমরা বাপ ঠাকুরদার যেটা শুনে এসেছি, নিজেও গুনেছি, নিজে কাউন্ট করেছি, সেম টু ইউ করে যাচ্ছি। আচ্ছা, আর এত বড় যে রথ যে দেখতে পাচ্ছি, তো দেখতেই পাচ্ছ, তো এটা ওজন মোটামুটি তো কত হবে কোনো আন্দাজ আছে? ওজন মোটামুটি 125 টন ওজন আছে। 125 টন? 125 টন। আর যখন আবার লোকজন ওঠে, হ্যাঁ, তখন আমরা শুনেছি নাকি 186 টন ওজনের দিকে চলে যায়। 186 টন। এটা রথের দিনকে এটা মানুষই টেনে নিয়ে মানুষই টেনে নিয়ে যায়। আর মানুষ অনেক ওঠে, ওঠে সবাইটা সকাল মাইসে কোনো রথ তো থেকে লোক আসে, লোক দেখতে আসে। প্রভুর জন্য সবাই আগ্রহ থাকে যে প্রভুর রথটাকে ছুঁতে পারবো, প্রভুর দড়িটা একটু টানতে পারবো। তাই ভিড় হয় বিশাল। লক্ষাধিকারও মানুষের সমাগম হয়। পুলিশ প্রশাসনের এখানে বিশাল ভূমিকা থাকে, দায়িত্ব থাকে। আচ্ছা, তোমার পিছনে এটা যে যেটা কি ব্রেকের কাজ করে? আগের বারও তুমি বলেছো এটা কি ব্রেকের কাজ করে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেক কার। ব্রেক কারটা কখন লাগে? যখন রথে ইট দিয়ে যখন চাকা ঘোরানো হয়, হ্যাঁ, যখন রথটা জিটিরতে উঠে রানিং হয়ে যায়, যখন রথটাকে থামানো না যায়, তখন ব্রেক কারটা নিচে তুলে দেওয়া হয়, তখন রথের চাকায় গিয়ে ব্রেক কারটা আটকে যায়। আচ্ছা, এটার নাম দেওয়া হয়েছে ব্রেক কার। ওকে। আর একটা কথা জিজ্ঞাসা করবো, ওখানে যে দুটো ঘোড়া রয়েছে, যে ঘোড়াগুলো কি মানে তামা? টোটাল তামা। টোটাল তামা? টোটাল তামা। এটা মার্টিন ব্রান কোম্পানির আমলে তৈরি হয়েছে। ঘোড়ার গলাতেও লেখা আছে কত সালে তৈরি হয়েছে। আচ্ছা, মার্টিন ব্রান কোম্পানি যখন রথটা তৈরি হয়েছিল, তখন ওরাই গিয়ে তামার ঘোড়া তৈরি করে দিয়েছে। এটা বসু পরিবারের তরফ থেকে তৈরি হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কাকা তোমাকে। প্রত্যেক বছর দেখা হোক যেন তোমার সাথে এইভাবেই। ঠিক আছে, চলো মন্দির দিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ, জয় জগন্নাথ। আচ্ছা, কাকা ওখানে তোমাদের যেমনটা বললো যে দুখানা যে ঘোড়া রয়েছে, ঘোড়াটা কিন্তু পুরোটাই কিন্তু তামার তৈরি। এবং দেখতেই পাচ্ছ এখানে দুখানা ঘোড়া দেখিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু অলরেডি রং করার কাজ একদম শেষ হয়ে গেছে, শেষেরই পথে। একটা রয়েছে নীল রঙের ঘোড়া, একটা রয়েছে ওদিকে সাদা রঙের ঘোড়া। তো এই ঘোড়া দুটোই বেসিক্যালি কিন্তু এই যে রথের সামনেটায় থাকবে এবং এই মাঝখানটায় থাকবে সারথি। তো সারথি যেটা যাকে বলছে, ওই যে সারথির কাজ ওখানে অলরেডি হচ্ছে, দেখিয়ে দিচ্ছে। ওখানেও কিন্তু রং করার অলরেডি কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এবং বৃষ্টি বাদলাও হচ্ছে, তার মধ্যে এখানে রঙেরও কাজ চলছে, কিছু করার নেই। আর মাত্র একটা দিন বাকি। তো এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্রেক। এই এখানে থাকবে দুখানা ঘোড়া, ওখানটায় থাকবে সারথি, তারপরে তো জগন্নাথ বলরাম সুভদ্রা ওপরে রয়েছেই। আচ্ছা, এবার তোমাদেরকে দেখিয়ে দিই কাকা যেরকমটা বললো যে টোটাল 12খানা চাকা রয়েছে। দেখতেই পাচ্ছ 1 2 3 এরকমভাবে কিন্তু 4খানা শাড়ি রয়েছে, মানে 4 তীরে কিন্তু টোটাল 12খানা কিন্তু চাকা রয়েছে। এবং এর ভিতরেও দেখতে পাচ্ছ কিন্তু কচিকাচারা কিন্তু কাজ করছে অলরেডি রঙের। এবং তোমাদেরকে আরও একটা জিনিস যেটা দেখাতে চাইবো, হয়তো তোমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, এখানটা থেকে একটা স্টিয়ারিংও রয়েছে। আগে কিন্তু স্টিয়ারিং দিয়েও কিন্তু চাকা ঘোরানো হতো, দেখতেই পাচ্ছ এইখানটায়। তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বাট এখন কিন্তু স্টিয়ারিং দ্বারা কিন্তু ঘোরানো হয় না, এখন কিন্তু মানুষের মাধ্যমে, ভক্তদের দ্বারাই কিন্তু এইখান থেকে সেই সুদূর কিন্তু মাসির বাড়ি হচ্ছে এই রাস্তাটায় শ্রীরামপুরের দিকে, সেইখানে কিন্তু টেনে নিয়ে যাওয়া হয় উল্টো রথে, আবার সেখান থেকে টেনেই কিন্তু নিয়ে আসা হয়। তো এই হচ্ছে ব্যাপার।
দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভারী হবে তো তোমরা বুঝতেই পারছো, এবং কাকা তো বাদবাকিটা বললোই। তো চলো ধীরে ধীরে এবার মন্দিরের দিকে প্রবেশ করা যাক। এই যে দেখা যাচ্ছে গেট, এটাই হচ্ছে কিন্তু শ্রীরামপুরের এন্ট্রান্স, শ্রীরামপুরের গেট। এই যে গেটটা রয়েছে, গেটের পাশেই একটা সরু রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে গেলেই কিন্তু শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরকে আমরা দর্শন করতে পারবো। তো চলো ধীরে ধীরে সেখানে প্রবেশ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু এই বিশাল বড় মাঠ। এটা হয়তো তোমরা এখন দেখতে কিছু বুঝতে পারছো না, ঢাকা পড়ে গেছে। এখানে কিন্তু বিশাল বড় মেলা চলবে দীর্ঘ 1 মাস ব্যাপী, এবং এখানে দেখতেই পাচ্ছ ব্যানারও টাঙানো রয়েছে, যেখানে রয়েছে 630 বছরের পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রাচীনতম রথযাত্রা উৎসব। তো তোমরা চাইলে এই 1 মাসের মধ্যে কিন্তু এই মেলাতে এসে অবশ্যই ঘুরে দেখে যেতে পারো। এই যে তোমাদেরকে রথ দেখালাম, দেখতেই পাচ্ছ একদম কিন্তু দূর থেকে দেখাই যাচ্ছে, এবং রথের পরে যে তোমাদেরকে শ্রীরামপুরের গেট দেখিয়েছিলাম সেখান থেকে জাস্ট এইটুকু এলেই কিন্তু এই যে রাস্তা দেখা যাচ্ছে, এটাই কিন্তু শ্রীরামপুর মাহেশের জগন্নাথ ধাম যাওয়ার কিন্তু রাস্তা, একদম কিন্তু মন্দিরের চূড়াও দেখতেই পাচ্ছ এখান থেকে। তো চলো ধীরে ধীরে তোমাদের ভিতরে প্রবেশ করি এবং প্রবেশ করে দেখাই তোমাদের। যেরকমটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন জগন্নাথ ধাম, যে শ্রীরামপুর মাহেশের বিখ্যাত সেই জগন্নাথ ধামের মন্দিরে কিন্তু অলরেডি প্রবেশ করে গেছি, এবং এই যে জগন্নাথ ধাম তোমাদেরকে ভালোভাবে মহাপ্রভুর দর্শনও আমি করে দেখাচ্ছি, কারণ আজকেই হচ্ছে নবযৌবন উৎসব। একদম নতুন রূপে কিন্তু ভক্তদের সামনে তিনি দর্শন দিচ্ছেন, এবং এই মন্দিরের আশেপাশেও কিন্তু অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে বজরংবলীর মন্দির রয়েছে, এইখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, এইখানে রয়েছে নীল মাধব, এবং এখানে প্রতিষ্ঠাতা ধ্রুবচন্দ্র ব্রহ্মচারী। আর যেরকমটা তোমাদেরকে বললাম আজকে নবযৌবন উৎসব, সেই কারণেই দেখতে পাচ্ছ আজকের দিনে কিন্তু নানা রকম ভোগও কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেবকে দেওয়া হয়, এবং সেই নবযৌবন উৎসব উপলক্ষে কিন্তু আজ এবং আগামীকাল নানা রকম বর্ণাঢ্য সংস্কৃত অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়েছে। জগন্নাথ পুরী পরে মহেশের স্থান, আমরা গর্বিত বাঙালি হিসাবে যে আমাদের পূর্বপুরুষরা প্রভুকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠিত করেছিলেন, তার পুজো পাঠ সঙ্গে সঙ্গে রথযাত্রা করে, আর এই শত শত বছর ধরে ভক্তরা চোখ ভরে তাকে দেখেছেন, আমরাও সেই সুযোগ পাচ্ছি। আর প্রভু জগন্নাথ খালি উড়িষ্যায় নয়, বাংলায় নয়, সারা দেশ তথা বিশ্বের অন্য দেশেও আজকে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হচ্ছে। তারা প্রভুকে আন্তর্জাতিক দেবতার রূপ দিয়েছেন। মাহেশের জগন্নাথ ধাম ছিল কিন্তু ওইদিকে, সেদিক থেকে আমি অলরেডি চলে এসেছি মাসির বাড়ির দিকে। তো মাহেশের যে জগন্নাথ ধাম সেই দূরে, সেই রাস্তা দিয়ে আসলে টোটাল মাহেশের জগন্নাথ ধাম থেকে 750 মিটার হাঁটা পথেই মেন জিটি রোড ধরে এলেই এখানেই কিন্তু মাসির বাড়ি। তো এই পথে মাসির বাড়ি রয়েছে। তো চলো মাসির বাড়ির ভিতরেও তোমাদেরকে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে কী সেজে উঠেছে। তো এই পথ দিয়ে কিন্তু আমি প্রবেশ করলাম এই মাসির বাড়ির যে দ্বার, মাসির বাড়ির যে গেট, এবং সেই গেট দিয়ে প্রবেশ করে কিন্তু এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এবং তারও কিন্তু পাশে একটা ছোট্ট মতো একটা মাঠ রয়েছে, যেখানেও কিন্তু একটা ছোট্ট মতো মেলাও বসেছে। তো এটা এখন আপাতত শান্তশিষ্ট রয়েছে, কিন্তু জগন্নাথ দেব যখন এই মাসির বাড়ি চলে আসবেন রথযাত্রার দিন, তারপর থেকে কিন্তু এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। চলে এখন কিন্তু মাসির বাড়ির যে প্রবেশদ্বার রয়েছে সেই দরজা বন্ধ থাকার দরুন তোমাদেরকে মাসির বাড়ির অন্দরমহল আমি দেখাতে পারলাম না। তাই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মাসির বাড়ি। জগন্নাথ ধাম তো তোমাদেরকে দেখালাম, সেখান থেকে মাসির বাড়ি এই অবধি কিন্তু রথ আসবে, তারপরে 7 দিন রথ এখানেই স্টে করবে, এবং এইখানে কিন্তু জগন্নাথ দেব থাকবেন তার মাসির বাড়িতে। আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। 630 বছরের এই যে রথযাত্রা উৎসবের শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটা যতটা পেরেছি সম্পূর্ণ ভালোভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে অল করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি আর এরকম কোনো ভিডিওস আপলোড করবো তোমাদের জন্য যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। কে কোথা থেকে ভিডিওটা দেখতে অবশ্যই তো কমেন্ট করে জানাবে, যারা যারা বিশেষ করে হুগলি জেলার শ্রীরামপুর থেকে ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্যাপারটা এরকম সুন্দর কোনো একটা ভিডিওর সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো রূপে খুবই তাড়াতাড়ি ফিরলেন। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই, লাভ ইউ অল এবং জয় জগন্নাথ।